মিনাসান কনিচিওয়া কিও নো কুরাসুয়ে ইয়োকুসু। অর্থাৎ আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। দেওয়া সুগিনো রেইনি ইকিমাশো। তাহলে চলুন পরবর্তী লাইনটিতে যাই। তাহলে আজকে আমরা শুরু করব কা লাইন দিয়ে। দেখেন, কা লাইনের প্রথম বর্ণটি হচ্ছে কা, কি, কু, কে, কো। তাহলে এই কাটাকে আপনারা বারবার এইভাবে লিখবেন। কা, কা, কা। বাসায় যত প্র্যাকটিস করবেন তত এটার বেনিফিট পাবেন। তাহলে আমরা একটু ভোকাবুলারির মধ্যে এগুলো ইউজ করাটা শিখি। মি, কা, ন। মিকান অর্থ হচ্ছে কমলা। কা মানে হচ্ছে মশা কইতে পারেন, যেহেতু মস্কিটো লেখা আছে, এটা N5 এ নেই, সেহেতু না পড়লেও চলবে। কাঁচা, কাঁচা অর্থ কি? ছাতা। কাঁচা অর্থ হচ্ছে ছাতা, অর্থাৎ আমব্রেলা। চিকা অর্থ কি? চিকা অর্থ হচ্ছে বেসমেন্ট, মানে নিচতলা। কামি অর্থ হচ্ছে চুল, কাগজ এবং ঈশ্বর বা গড বলতে পারেন। সবচেয়ে বেশি ইউজ হয় চুল এবং কাগজটা দিয়ে। কামি। নাকা অর্থ কি? নাকা অর্থ হচ্ছে ভেতর। নাকা অর্থ কি? নাকা অর্থ হচ্ছে ভেতরে। তাহলে এইভাবে আপনার একটু ভোকাবুলারি গুলো বারবার লিখে লিখে পড়লে আমার মনে হয় এই ক্যারেক্টার গুলো নিয়ে ঝামেলাতে পারবেন না। তাহলে আমরা একটু নেক্সটে যাই। কার পরবর্তী বর্ণটি হচ্ছে কি। কি, এইটাকে অনেকে এইভাবেও লেখে, আবার অনেকে এইভাবে লেখে, কিন্তু আমি মনে করি সবচেয়ে এইভাবে লেখলে আপনার সময় এবং আহ সৌন্দর্য দুটোই বৃদ্ধি পাবে। এইভাবে লেখা ট্রাই করবেন। কি, কি, কি। তাহলে হচ্ছে এটা হচ্ছে কি, বাংলা উচ্চারণটা হবে কি। এটা হচ্ছে ইউ, ইউ, কি। ইউ কি অর্থ হচ্ছে তুষার। দেখেন এইগুলো একটু একটু আসবে, আপনারা জাস্ট মুখস্থর মধ্যে করে আপাতত পড়তে থাকেন। যখন আমরা এই বর্ণগুলো শিখবো, দেন ওই টাইমে এগুলো শেখা যাবে। আপাতত একটু মুখস্থর মতো করে রাখতে পারেন। ইউ কি অর্থ তুষার। কিতা, কিতা অর্থ কি? উত্তর। কিতা অর্থ উত্তর। এ কি, এ কি অর্থ কি? স্টেশন। এ কি অর্থ? স্টেশন। তেন কি অর্থ কি? তেন কি অর্থ হচ্ছে আবহাওয়া। তেন কি, তেন কি অর্থ হচ্ছে আবহাওয়া। এই শব্দগুলোতে আমরা এখনো আসিনি, মানে এই ওয়ার্ডগুলোতে আমরা এখনো আসিনি। আমরা N5 এগুলো মানে লেসন ওয়াইজ বেদে আর কি পাবো। এগুলো নিয়ে টেনশন করে না, আপাতত আপনারা শিখতে থাকেন। এগুলো সব N5 এর ভোকাবুলারি। কিরো, কিরো অর্থ কি? হলুদ রং। কিরো অর্থ কি? হলুদ রং। কিরো অর্থ হলুদ রং। আপনারা একটু বাসায় প্র্যাকটিস করে নিয়েন। তাহলে আমার মনে হয় যে কোনো লাইন থেকে হঠাৎ করে যদি লিখতে দেয় স্যারে, ভাই আপনি কিটা লেখা দেন, তাহলে আপনি সেকেন্ডে হয়তো লিখতে পারবেন, আমি আশা করতেছি। নেক্সট, কু, কু। উচ্চারণ বাংলায় হবে কু। দেখেন কুটার ক্যারেক্টারটা কিছু মনে রাখার মতো। পাখি যখন একটু চিৎকার করে, দেখেন কিছুটা মুখ কিন্তু তার এরকম ভাবে খুলে। তাহলে মনে রাখতে পারেন কু। চিহ্নটাও দেখতে হবে এরকম কু, কু। দেখেন, কুরো, কুরো অর্থ কি? কালো। কুরো অর্থ হচ্ছে কালো। কুচি, মুখ। কুচি অর্থ হচ্ছে মুখ। নিকু, নিকু অর্থ হচ্ছে মাংস। নিকু অর্থ মাংস। কুৎসু, কুৎসু অর্থ জোতা। জাপানিজরা এটাকে তারা কুৎসু কুৎসু না বলে তারা খ উচ্চারণ করে বেশি। ক উচ্চারণ গুলা তারা খ ভাবে উচ্চারণ করে, যেমন খুৎসু অর্থ জুতা। কুমা, কুমা অর্থ হচ্ছে বিয়ার বা ভাল্লুক বলতে পারেন। এটা N5 এর নেই, পড়তেও পারেন নাও পড়তে পারেন। কুমো, কুমো অর্থ হচ্ছে ক্লাউড বা মেঘলা। এটা N5 এর নেই, আপনারা চাইলে পড়তে পারেন নাও পড়তে পারেন, আপনাদের ইচ্ছা। কিন্তু যে ভোকাবুলারি আছে মোটামুটি N5 এ আছে। সবাই এগুলোতে প্র্যাকটিস করবেন বারবার, তাহলে দেখা যাবে আপনারা এগুলো সহজে ভুলবেন না। ওকে, নেক্সট। কে, তারপরের বর্ণটা কি? কে। তারপরের বর্ণটা হচ্ছে কে, যেমন কা, কি, কু, কে। তাহলে কেটাকে অনেকে এইভাবে লেখে, কেটাকে অনেকে এইভাবে লেখে, আবার অনেকে এইভাবে লেখে। এ হচ্ছে কে। আপনারা বর্ণগুলোকে বারবার প্র্যাকটিস করে ট্রাই করবেন, আশা করি কারো ভুল হবে না। তাকে অর্থ কি? তাকে অর্থ হচ্ছে বেম্বু বা বাঁশ। তাকে অর্থ বেম্বু বা বাঁশ। এটা হচ্ছে তা।
ইকে, ইকে অর্থ কি? পুকুর। কেসু, কেসু অর্থ কি? ইরাজার, অর্থাৎ কেশি মাছ। এরকম ভাবে, না ওই জায়গা থেকে আসেনি, কেসু পড়তে পারে, নাও পড়তে পারে, সমস্যা নেই। তোকেই, তোকে অর্থ কি? ঘড়ি। তোকে অর্থ হচ্ছে ঘড়ি। তাসু, সু কেতে, তাসু কেতে অর্থ হচ্ছে হেল্প বা সাহায্য। তাই এইগুলো আপনারা একটু নিজেরা বারবার বাসায় প্র্যাকটিস করেন, তাহলে দেখা যাবে অনেকগুলা বর্ণ আপনারা খুব ইজিলি ধরতে পারবেন। আমরা সামনে আরো যত ট্রিক্স নিয়ে আসা যায়, কিভাবে কোন মনে ট্রিক্স দিয়ে মনে রাখতে পারবো। আসলে হিরাগানার ওইভাবে লেখা হয়নি, কিন্তু কাতাগানার অনেক ট্রিক্স দেওয়া হয়েছে। কাতাগানার ভিডিওগুলো দেখেন, ওইখানে অনেক ট্রিক্স দেওয়া হয়েছে। ওকে, নেক্সট। কো, কা, কি, কু, কে, কো, অর্থাৎ সর্বশেষ বর্ণটি হচ্ছে কো। এইটাকে এইভাবে লেখে সবাই, কো, কো। দেখেন, আমরা যখন মুখ হা করি, কো, কো আপনি উচ্চারণ করলে দেখবেন এই যে এরকম একটা বর্ণ তৈরি হবে, মানে এরকম একটা ফেস তৈরি হবে। তো এটা হচ্ছে কো, বারবার বাসায় প্র্যাকটিস করবেন। কো, এগুলো আসলে সরাসরি হলে দেখাইতে বেশি ইজি হয়, সমস্যা নেই, আপনারা একটু বুঝে বুঝে পড়ে নিয়েন। কো, করে, করে অর্থ কি? করে অর্থ হচ্ছে এটা। দোকো, দোকো অর্থ কি? কোথায়। কো, কো, কোকো অর্থ হচ্ছে এখানে। কো, দো, মো, কোদোমো অর্থ হচ্ছে বাচ্চা বা শিশু। ইতো, ইতোকো, ইতোকো অর্থ হচ্ছে কাজিন। এটা না পড়লেও চলবে, কিন্তু এগুলো পড়ে নিন। ইতোকো অর্থ হচ্ছে কাজিন। এইভাবে আমরা কালাইনের সবগুলো, এক মিনিট, তাহলে এইভাবে আমরা কালাইনের সবগুলো বর্ণ শেখা শেষ করলাম। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা যদি আরো ভালো কন্টেন্ট চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে আশা করি পাশে থাকবেন। আশা করি ঘরে বসে আরো ভালোভাবে এগুলো অনুশীলন করবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। মিনাসান, জামা।